নমস্কার। আজকে দেখুন ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাই। আমি এখানে 700 মতো দুধ নিয়েছি, দুধটাকে 500 করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রাম মতো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়াতে পারেন। এখন 700 দুধটা 500 কিন্তু হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি ব্রেড। আমি ব্রেডের চারিপাশটা ছাড়িয়ে নিয়েছি, 3 পিস মতো ব্রেড এখানে দিয়ে দিচ্ছি। 500 দুধে 3 পিস মতো ব্রেড আমি এখানে ব্যবহার করছি। ব্রেডগুলোকে হাতের সাহায্যে একটু সুন্দর করে টুকরো করে নিয়েছি। এখন দুধের মধ্যে ব্রেডটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে দেখবেন মিশে আসবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে। এখন খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ব্রেডগুলো একদম সুন্দরভাবে আইসক্রিমের বেসটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর হয় ক্রিমি আইসক্রিম বানানোর জন্য ব্রেড দিয়ে একবার ট্রাই করে দেখেন। সুন্দরভাবে বাড়িতেই কিন্তু দোকানের মতো আইসক্রিম রেডি হয়ে যাবে। বাজার থেকে কিনে না, বাড়িতেই সুন্দরভাবে আইসক্রিমটা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারেন। আর আম তো সবারই প্রিয়, আমের বিভিন্ন রেসিপি কিন্তু বাড়িতে সুন্দরভাবে বানানো যায়। আর আইসক্রিমের এই রেসিপিটি কিন্তু খুব সহজেই চটজলদি রেডি হয়ে যাবে। তাহলে চলুন এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে দেব। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। আশা করি দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কত সুন্দরভাবে কিন্তু আইসক্রিমের বেসটা রেডি হয়ে যাচ্ছে। কয়েকটা মাত্র ব্রেডেই সুন্দর ক্রিমি আইসক্রিম রেডি হয়ে যাবে। এখন যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, তাই এখানে নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো। আমি দুটো সুন্দর পাকা আম নিয়েছি। আমটা যেন মিষ্টি থাকে আর সুন্দরভাবে পেকে থাকে, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এখন ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি আমের কিউবগুলোকে বের করে নেব। আমের কিউবের প্রয়োজন হবে। দেখুন কত সুন্দর আমটা পেকেছে। আমটা যেন পাকা হয় সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এখন ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। শুধু আমের পাল্প না, আমের কিউবও প্রয়োজন, সেজন্য আমি ছুরির সাহায্যে এভাবে করে কাটছি। এখন একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব। সহজেই কিন্তু উঠে চলে আসবে। সমস্ত আমের পাল্পটাকে আমি এভাবে করেই বের করে নেব। আটির চারপাশটাও সুন্দর করে বের করে নেব। দেখুন কত সহজেই উঠছে। একবার এভাবে আইসক্রিম বানিয়ে দেখেন। এখন কিছুটা পরিমাণ কিউব আমি ছোট বাটির মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। এটা পরে প্রয়োজন হবে, সেজন্য আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখুন এদিকে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা কত সুন্দরভাবে হয়েছে। ব্রেড দিয়ে বাড়িতে কিন্তু দোকানের মতো আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এখন মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি মিক্সির জারের মধ্যে আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সমস্ত মিশ্রণটাই ঢেলে দেব আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্রিমের আলাদা করে প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিচ্ছি দুধের সর। আমি দুদিনে দুধের সরটা সরিয়ে রেখেছিলাম। দুধের সর দিলে কিন্তু আলাদা করে ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে বাড়িতে ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম রেডি করার জন্য দুধের সর আর গুঁড়ো দুধ এই দুটো কিন্তু একটু ব্যবহার করতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে তৈরি। দেখুন ঘনত্বটা কত সুন্দরভাবে হয়েছে। লাম্পস ফ্রি একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এটাকে ছড়িয়ে দিচ্ছি আর একটা বাটির মধ্যে। আর মিক্সির ওই জারটার মধ্যেই নিয়ে নিচ্ছি আমের সেই কিউবগুলো। আমেরও একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে, সেজন্য আমের সমস্ত কিউবটা আমি এই মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমের পাল্পটাকে সেই মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি আর সুন্দরভাবে মিশিয়ে নেব। কালার দুটো দেখুন কত সুন্দর লাগছে।
এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের পাল্পটাকে। দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমটা যেন কোনোভাবেই টক না থাকে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। বাড়িতেই কিন্তু দোকানের মতো আইসক্রিম সহজেই রেডি হয়ে যাবে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়েছে। এরকমই একটা আইসক্রিমের বেস কিন্তু রেডি করে নিতে হবে। আইসক্রিমের বেসটা যদি সুন্দর হয় তাহলে আইসক্রিম কিন্তু দোকানের মতোই রেডি হয়ে যাবে। সেই আমের কিউবগুলো সরিয়ে রেখেছিলাম, সেই আমের কিউবগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একবার অন্তত আইসক্রিম বানিয়ে দেখেন, বাচ্চারা থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে। বাচ্চারা তো ভীষণ খুশি হবে বাড়িতে যদি এত সুন্দর আইসক্রিম রেডি হয়। এখন নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো। দেখুন এরকম একটা চৌকো টিফিন বক্স নিয়েছি। আপনারা যেমন চান সেরকমই টিফিন বক্স নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এখন মিশ্রণটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে, কত সুন্দর হয়েছে মিশ্রণটা। সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমের কিউবগুলো এক জায়গায় পড়ে গেছে, সেজন্য আমি একটু চামচের সাহায্যে এদিক ওদিক করে দিচ্ছি, যাতে খাওয়ার সময় চারিপাশেই আইসক্রিমের আমের কিউবগুলো মুখে পড়ে। সেজন্য আমি চারিপাশে আমের কিউবগুলোকে একটু সরিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে ওভারনাইট অথবা 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু বাড়িতেই সুন্দরভাবে ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা হবে না, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখাই আপনাদেরকে কত সুন্দর ক্রিমি ক্রিমি আইসক্রিম বাড়িতেই কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে জমে গেছে। কতটা ঘন ছিল তাও সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমে গেছে। এখন একটা হাতা নিয়েছি আর এই হাতাটার সাহায্যে সুন্দরভাবে স্কুপ আইসক্রিম তুলে নেব। দেখুন স্কুপ আইসক্রিম খেতে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। তাই হাতার সাহায্যে এভাবে করে টান মারলেই দেখবেন সুন্দরভাবে স্কুপ আইসক্রিমটা উঠে আসছে। একবার অন্তত বানিয়ে দেখেন, সহজেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন স্কুপের মতোই কিন্তু উঠে আসছে। একটা হাতার সাহায্যে সুন্দরভাবে এটাকে উঠিয়ে নিতে পারবেন। আর স্কুপ আইসক্রিম খেতে বাচ্চারা ভালোবাসে। আর যদি ভাবেন ছুরির সাহায্যে কেটে দেবেন তাতেও কোনো অসুবিধা নেই। একদম ক্রিমি ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম সুন্দরভাবে বাড়িতেই রেডি হয়ে গেছে। এরপরে সার্ভ করুন আর সকলকে বানিয়ে খাওয়ান। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। দেখুন এভাবে করে আমি একটু টুটি ফুটি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতে কত ভাল লাগছে, খুব সুন্দর হয়েছিল। তাই আপনাদেরকেও বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান।